আজ ময়মনসিংহ যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেলা 2টায় সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় বক্তৃতা করবেন তিনি। তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি সহ বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন থাকবে। ট্রাফিক ব্যবস্থাপনা যাতে স্বাভাবিক থাকে এবং সাধারণ মানুষের চলাচলে কোনো বিঘ্ন না ঘটে সেজন্য পুলিশের বিশেষ টিম দায়িত্ব পালন করবে। এদিকে ময়মনসিংহ থেকে ফেরার পথে গাজীপুর ও উত্তরায় নির্বাচনী সভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। ময়মনসিংহে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভার প্রস্তুতি নিয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। রাব্বি, তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীরা কি বলছেন, কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি জানাবেন? শ্রাবন্তী, একেবারেই সকল প্রস্তুতি সম্পন্ন। সার্কিট হাউস মাঠের মঞ্চ জনসভার জন্য প্রস্তুত। আসলে আমরা দেখেছি গত রাত থেকেই নেত্রকোনা, জামালপুর, শেরপুর এবং পার্শ্ববর্তী কিশোরগঞ্জ এবং টাঙ্গাইলের নেতাকর্মী এবং সমর্থকরা কিন্তু ময়মনসিংহের দিকে আসা শুরু করেছেন এবং ভোর থেকেই এই সার্কিট হাউস মাঠে জমায়েত হওয়া শুরু করেছেন। আমি রয়েছি ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে। এখানে বিভিন্ন এলাকার নেতাকর্মীরা এসেছেন, আমরা তাদের সাথে কথা বলেছি। আসলে সবাই কিন্তু বেশ উচ্ছ্বাস প্রকাশ করছেন। দীর্ঘ 22 বছর পর তাদের দলীয় প্রধান এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসেন ময়মনসিংহে। আসলে আমরা কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। আপনারা কোথা থেকে এসেছেন, কেমন লাগছে? দুর্গাপুর কমলাকান্ত থেকে এসেছি। আসলে দীর্ঘ সময় পর বিএনপির চেয়ারম্যান আসেন ময়মনসিংহে, কি ধরনের নির্দেশনা আসলে তার কাছে প্রত্যাশা করেন? আমরা নতুন প্রজন্মের ভোট ধানের শেষের পক্ষে হোক, এটাই আমাদের প্রত্যাশা। আপনারা কোথা থেকে এসেছেন, কেমন লাগছে? আসসালামু আলাইকুম, আমি বালুকা ময়মনসিংহ থেকে আসছি। আমি কবি। কেমন লাগছে আসলে বিএনপি চেয়ারম্যান আসছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আসলে ঠিক একইভাবে আসলে আমরা যারা নেতাকর্মী সমর্থক এসেছেন তাদের সাথে কথা বলেছি এবং জেলা বিএনপির নেতাকর্মীদের সাথেও কথা বলেছি। জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে আসলে এর আগের ইতিহাসে যে জনসমাগম হয়েছে সেই জনসমাগমের চাইতেও অনেক বেশি জনসমাগম আজকে হবে এবং তার জন্যই নিশ্চিত নিরাপত্তায় কিন্তু সার্কিট হাউস মাঠ রাখা হয়েছে। আসলে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। বেলা 2টার দিকে বিএনপি চেয়ারম্যান এখানে আসার কথা রয়েছে এবং তার আগেই আসলে সার্কিট হাউস মাঠ কানায় কানায় পূর্ণ হবে বলেও আসলে প্রত্যাশা জেলা বিএনপির। এই ছিল আমার কাছে শ্রাবন্তী, ময়মনসিংহ সার্কিট হাউস মাঠ থেকে সবশেষ খবর। রাবি, আপনাকে ধন্যবাদ।